আপনাদের পরিচিত আরও 4টি কোম্পানির রেজাল্ট সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, 4 তারিখে বেরোনো 4ই ফেব্রুয়ারি 2025-এ বেরোনো 4টি করে কোম্পানির প্রত্যেক দিন রেজাল্ট, অর্থাৎ 16টি টোটাল কোম্পানিকে আমি বেছে নিয়েছিলাম। সেই 16টি কোম্পানির রেজাল্ট আপনাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। এর মধ্যেই 3টি ভিডিও 4টি করে রেজাল্ট আমি প্রকাশ করেছি। এটি হচ্ছে 4র্থ নাম্বার ভিডিও। তো এখানে আপনারা দেখতে পেয়েছেন যে এখনও পর্যন্ত 12টি কোম্পানির রেজাল্ট। এবারে আমরা দেখব আরও 4টি কোম্পানির রেজাল্ট। তো চলুন ভিডিওটা সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করি। দেখুন, এখানে আপনাদের পরিচিত কয়েকটি কোম্পানি রয়েছে। তার মধ্যে রয়েছে 1 নম্বরে হচ্ছে পাওয়ার গ্রিড, পাওয়ার গ্রিড কর্পোরেশন। 2য় নাম্বার হচ্ছে ডোমস ইন্ডাস্ট্রিজ। আপনারা জানেন যে কি বিপুল সাড়া ফেলেছিল আইপিওর সময়ে ডোমস ইন্ডাস্ট্রিজ। 3 নাম্বার অ্যাপোলো মাইক্রো সিস্টেম। অনেকেই আপনারা এই 3টিতেই ট্রেড করেছেন। এবং 4র্থ নাম্বার পিসি জুয়েলার্স। আমি আশা করি আপনারা সবাই জানেন, ট্রেড করেছেন কিনা আমি জানি না, কিন্তু তার নাম পিসিচন্দ্র জুয়েলার্সের নাম কিন্তু আপনারা সকলে জানেন। কিছুদিন আগে তার গ্রোথ হয়ে এসেছিল। তো যাই হোক, এই 4টি কোম্পানির রেজাল্ট কেমন করলো, কোনো সুযোগ আছে কিনা, এই সমস্ত কিছু দেখব। কিন্তু মনে রাখবেন, যেটা বলছি মানে এই নয় যে আপনারা কালকেই কিনে নিন। রেজাল্ট কেমন করেছে, তার ব্যবসা কেমন চলছে, এটা সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান রাখতে হবে ভালো ট্রেডার যদি আমরা হতে চাই। তো প্রথমেই Q3 রেজাল্ট আলোচনা করব, সেটা হচ্ছে পাওয়ার গ্রিডের। দেখুন, মার্কেট ক্যাপিটালটাকে একবার দেখবার চেষ্টা করুন। 2,65,000 কোটি টাকারও বেশি মার্কেট ক্যাপিটাল। পাওয়ার গ্রিড সম্পর্কে আপনারা জানেন, একটা হিউজ মার্কেট ক্যাপিটাল যুক্ত। পি 17.1, অত্যন্ত ভালো পি। কিন্তু সেই ভালোটা সস্তা কেন পি সেটাকে বুঝতে হবে। সেলস 3% নেগেটিভ, কিসে? ইয়ার অন ইয়ার বেসিসে। 11,550 কোটি টাকা যেখানে ডিসেম্বর 2023-এর সেলস ছিল, সেটা চলে এসছে 11,238 কোটি টাকা। এবং আপনারা যদি দেখেন তাহলে ক্রমান্বয়ে কিন্তু পাওয়ার গ্রিড কী করছে? লস করছে। তাহলে কন্টিনিউয়াস লস, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে লস, ইয়ার অন ইয়ার বেসিসে লস। সেলসে কিন্তু গ্রোথ দেখাতে পারেনি। এবিটটা দেখুন, কন্টিনিউয়াস, সেখানেও লস দেখতে পাচ্ছি। 10,175 থেকে 9,533, তার আগে ছিল 9,597। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু কন্টিনিউয়াস কি হয়েছে? ডিক্রিজ করেছে। নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিসে 4% লস, যেটা 4,028 কোটি টাকা তাদের প্রফিট ছিল সমস্ত কিছু বাদ দিয়ে, সেটা এখন দাঁড়িয়েছে 3,862 কোটি টাকা। এবং এখানেও যদি দেখি কন্টিনিউয়াস লস, 4,028 থেকে 3,793, সেখান থেকে না, কন্টিনিউয়াস আমি ভুল বললাম, এখানে কন্টিনিউয়াস নয়, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু কি দেখিয়েছে? কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু গ্রোথ দেখিয়েছে। আস্তে আস্তে একটা প্রফিট জেনারেট হচ্ছে, যদিও ডিসেম্বর 2023-এর যে মাত্রা তাকে কিন্তু এখনও ছুঁতে পারেনি, কিন্তু আগের কোয়ার্টারের থেকে ভালো রেজাল্ট করেছে। আর্নিং পার শেয়ারও দেখছি আগের কোয়ার্টারের থেকে ভালো রেজাল্ট করেছে। 4 টাকা 8 পয়সা থেকে 4 টাকা 15 পয়সা, অর্থাৎ কোয়ার্টারলি কিন্তু ইনক্রিজ করেছে, কিন্তু ইয়ারলি ডিক্রিজ করেছে। তাহলে কোয়ার্টারলি ইনক্রিজ করেছে দুটি সেকশনে, নাম্বার 1 নেট প্রফিট, নাম্বার 2 ইপিএস, আর বাকিগুলোতে কন্টিনিউয়াস তার কি আছে? ডিক্রিজ আছে। সুতরাং আপনারা সিদ্ধান্ত নিন। আমার শুধু বলা কাজ, যারা হয়তো কিছুটা জানেন মার্কেট সম্পর্কে তাদের এই অ্যানালিসিসটা যথেষ্ট হবে সিদ্ধান্ত নিতে, কিন্তু আমি তো সিদ্ধান্ত নিতে আপনাদের হয়ে পারি না। ডোম ইন্ডাস্ট্রিজ দেখুন, প্রায় 16,000 কোটি টাকার কোম্পানি, কমা কোম্পানি নয়, এবং পি দেখুন 80-র কাছাকাছি, অর্থাৎ অনেকটা বেশি। সেলস দেখুন 35% বাড়িয়েছে। 372 কোটি টাকা যেখানে ছিল সেখানে 501 কোটি টাকা সেল করেছে, এবং কন্টিনিউয়াস গ্রোথ দেখতে পাচ্ছি। তাহলে কন্টিনিউয়াস গ্রোথ দেখতে পাচ্ছি একটা ডিপার্টমেন্টে, কিসে? সেলসে। তার মানে কোম্পানিতে লোকে কিন্তু কোম্পানির জিনিস কিনতে কুণ্ঠা করছেন না, কিনে চলেছেন। অর্থাৎ ব্র্যান্ড ভ্যালু কিন্তু এখনও ডোমস ইন্ডাস্ট্রিজ আছে, এবং নেটওয়ার্ক কিন্তু ভালো, মার্কেটিং ভালো করতে পারছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
এবিটটা 27% বাড়িয়েছে এবং এটাও কিন্তু কন্টিনিউয়াস গ্রোথের মধ্যে রয়েছে। তাকিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। 69 থেকে 85.9, সেখান থেকে 27.9, অর্থাৎ কন্টিনিউয়াস গ্রোথ আছে। এবং কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটোতেই জিতেছে। এরপরে দেখুন নেট প্রফিটে কিন্তু কন্টিনিউয়াস প্রসেস রয়েছে। 38.8 কোটি টাকা, সেখান থেকে হয়েছে কত? 54 কোটি টাকা বাড়িয়েছে, আগে ছিল 53 কোটি টাকা। অর্থাৎ এখানেও কিন্তু সে কি দেখিয়েছে, এখানেও কিন্তু সে প্রফিট করেছে কন্টিনিউয়াস। কোয়ার্টারলি তো জিতেছেই, ইয়ারলিও জিতেছে। যদি ইপিএস দেখেন, ইপিএস দেখলে পরে দেখবেন কি হয়েছে, প্রথমে বেড়েছে এবং তারপর কমেছে। অর্থাৎ 36% ইয়ার অন ইয়ার বেসিসে বেড়েছে ঠিকই, কিন্তু কোয়ার্টারলি কিন্তু জিততে পারেনি, ইয়ারলি জিততে পেরেছে। অর্থাৎ কোয়ার্টারলি ডাউন কিন্তু ইয়ারলি আপ এবং কন্টিনিউয়াস নেই। তাহলে তিনটে ডিপার্টমেন্টে কিন্তু কন্টিনিউয়াস গ্রোথ আছে, ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই জিতেছে, কিন্তু ইপিএসের ক্ষেত্রে সামান্য পরিমাণ কম। সুতরাং এবং প্রফিটও কিন্তু ভালো জেনারেট করছে, যদিও আগের কোয়ার্টারের থেকে সেলস প্রচুর বাড়িয়েছে। ভালো করে যদি লক্ষ্য করেন এইটুকু অংশ, সেলস দেখুন বাড়িয়েছে প্রায় 50 কোটি টাকা বলতে পারেন, 42-43 কোটি টাকা। তাহলে 43 কোটি টাকা সেলস বাড়িয়েও ইনকাম কিন্তু জেনারেট করতে পেরেছে মাত্র 1-1.5 কোটি বেশি। খুব বেশি ইনকাম জেনারেট করতে পারেনি, কিন্তু কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটোতেই কিন্তু ডোমস ইন্ডাস্ট্রি জয়লাভ করেছে। অ্যাপোলো মাইক্রো সিস্টেম কোম্পানি 4000 কোটি টাকার একটুখানি কম, আপনারা দেখতে পাচ্ছেন 3922, পিই 70-এর কাছাকাছি, একটু হাই আছে। সেলসকে কিন্তু 62% বাড়িয়েছে, কম নয় কিন্তু। 91 কোটি টাকা যেখানে ছিল সেখানে 148 কোটি টাকা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রথমটাতে বাড়িয়ে কোয়ার্টারলি কিন্তু জিততে পারেননি। তাহলে কোয়ার্টারলি ডিক্রিজ করছে, ইয়ারলি ইনক্রিজ করেছে, কন্টিনিউয়াস নয়। এবিটটা দেখুন কন্টিনিউয়াস বাড়িয়েছে, কোয়ার্টারলিও জিতেছে এবং ইয়ারলিতে জিতেছে। নেট প্রফিট 82% বাড়িয়েছে, 10 কোটি টাকা থেকে করেছে 18 কোটি টাকা। কি আছে? অ্যাপোলো মাইক্রো সিস্টেম তারা কিন্তু কন্টিনিউয়াস প্রফিট কী করেছে, নেট প্রফিটকে কিন্তু বাড়িয়ে নিয়ে গেছে। দেখুন 10 থেকে 15, 15 থেকে 18। সেলস কম হলে পরেও কিন্তু প্রফিট এবার বাড়িয়েছে। এখন এটি কতটা সঠিক সেটা কিন্তু আমাদেরকে আরও ডিটেলে ভাবনা চিন্তা করতে হবে। 148 কোটি টাকা থেকে সে 18 কোটি টাকার প্রফিট করেছে, কিন্তু যখন তার সেলস হয়েছিল 161 কোটি টাকা, সে কিন্তু দেখুন প্রফিট এখানে কি ছিল, সেলস বেশি ছিল কিন্তু প্রফিট কম। এখানে সেলস কম, তা সত্ত্বেও প্রফিট বেশি। তার মানে তারা মার্জিনকে বাড়িয়েছে বা যাই করেছে। কোয়ালিটি যদি খারাপ করে থাকে তাহলে কিন্তু খারাপ হবে। ইপিএস 67%, দেখুন এটা কিন্তু কন্টিনিউয়াস গ্রোথ আছে, 36 পয়সা থেকে 52 পয়সা, সেখান থেকে 60 পয়সা। সুতরাং আপনারা কোম্পানিটির দিকে নজর রাখতে পারেন। অ্যাপোলো মাইক্রো সিস্টেম অনেকে ট্রেড করেছেন। এবার হচ্ছে পিসিচন্দ্র জুয়েলার্স। পিসিচন্দ্র জুয়েলার্সের মার্কেট ক্যাপিটাল 8000 কোটি টাকার বেশি, কম নয়, বিরাট ক্যাপিটাল। এবং পি দেখতে পাচ্ছেন 22-এর কাছাকাছি, 22 থেকে একটুখানি বেশি। ইয়ারলি সেলস কত বাড়িয়েছে দেখুন, মাথা খারাপ হয়ে যাবে, 1495%। যেখানে 40 কোটি টাকার সেলস ছিল ডিসেম্বর 2023-এ, সেটা 639 কোটি টাকার সেলস হয়েছে। তার মানে লোকজন কিন্তু সোনা ভালো কিনতে শিখে গেছে। এখানে কি দেখেছেন, 40 থেকে দেখুন সেলস হয়েছে 505 এবং সেখান থেকে হয়েছে 639। কন্টিনিউয়াস গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। কোয়ার্টারলি জিতেছে, ইয়ারলি জিতেছে। এবিটটা -73 থেকে 85.6, সেখান থেকে 110, কন্টিনিউয়াস গ্রোথ। নেট প্রফিট -200 থেকে 179, সেখান থেকে 146। অর্থাৎ কোয়ার্টারলি কিন্তু জিততে পারেননি, কিন্তু ইয়ারলি জিতেছেন এবং কন্টিনিউয়াস তো হয়নি। আচ্ছা, সেলস দেখুন বাড়িয়েছে, 505-এর জায়গাতে 639 করেছে, কিন্তু প্রফিট জেনারেট করতে পারেনি। হয়তো নতুন সেট আপ করেছে, হয়তো ট্যাক্স বাকি ছিল, বিভিন্ন কারণে সে কিন্তু নেট প্রফিট জেনারেট করতে পারেনি। সুতরাং ডিটেলে ভাবনা চিন্তা করতে হবে। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে বেড়ে যাচ্ছে তা কিন্তু নয়, আপনারা ভাবনা চিন্তা করুন। দেখুন ইপিএস যেখানে নেগেটিভ ছিল সেখানে প্রথমে পজিটিভ হয় এবং সেখান থেকে কিন্তু কমিয়েছে। অর্থাৎ নেট প্রফিট এবং আর্নিং পার শেয়ার কিন্তু কমেছে সময়ের সঙ্গে সঙ্গে। কোয়ার্টারলি কিন্তু জিততে পারেনি, কিন্তু ইয়ারলি জিতেছে।
সেলস কিন্তু বাড়িয়ে চলেছে ক্রমান্বয়ে, অর্থাৎ পিসি চন্দ্র ব্র্যান্ড ভ্যালু কিন্তু ভালো, কিন্তু সেটা নেট মার্জিনে, নেট প্রফিটে কিন্তু জেনারেট করতে পারছে না কোনো কারণেই হোক। 505 থেকে যেখানে 180 হয়, সিম্পল নিয়ম অনুযায়ী 639-এ আরও বেশি মার্জিন হওয়া উচিত ছিল, কিন্তু নেট প্রফিট অতটা বাড়াতে পারেনি। কেন পারেনি তার ডিটেল কিন্তু আপনাদেরকে ভাবনা চিন্তা করতে হবে, খোঁজ খবর নিতে হবে এবং বুঝতে হবে। তো আজকের ভিডিও এটাই 16টা ভিডিও শেষ হলো। আজকে যে রেজাল্টগুলো বেরোবে 5 তারিখে, আমরা সেগুলোকে নিয়ে আবার ভিডিও করব। নমস্কার, ধন্যবাদ, আশা করি আপনাদের ভালো লাগছে।